যেটুকু সংবাদ মাধ্যমে দেখেছি তা দুর্ভাগ্যজনক। সন্দেশখালী কাণ্ড নিয়ে মুখ খুললেন অভিষেক। আমি যেটুকু সংবাদ মাধ্যমে দেখেছি তা দুর্ভাগ্যজনক। সন্দেশখালীর ঘটনা প্রসঙ্গে প্রথমবার মুখ খুলে একথাই বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, ঘটনার 24 দিন পার হয়ে গিয়েছে। এখনো অধরা সন্দেশখালী কাণ্ডের অভিযুক্ত তথা সন্দেশখালীর বেতাজ বাদশা শাহজাহান শেখ। এমনকি ঘটনার জল গড়িয়েছে আদালত পর্যন্ত। সোমবার সন্দেশখালী ঘটনা প্রসঙ্গে অভিষেক বলেন, শেখ শাহজাহান কি করেছেন আমি জানি না, তবে যতটুকু শুনেছি ঘটনার দিন উনি ছিলেন না। তবে সন্দেশখালীতে যা হয়েছে তা না হলেই ভালো হতো, যা হয়েছে তা অনভিপ্রেত। তবে আমি সংবাদ মাধ্যমে যেটুকু দেখেছি তা দুর্ভাগ্যজনক। তার মতে বাড়ির বাইরে কারা ছিলেন, কে কি করেছে তা বিচার সাপেক্ষ, এভাবে বলা সম্ভব নয়। সোমবার ইডির দপ্তরে তলব করা হয়েছিল শাহজাহানকে। এই ব্যাপারে তিনি মূল্যায়ন করার কেউ নন বলেই দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সরকারের তরফে মুখ্যমন্ত্রী বলেছেন যে যদি লোকাল পুলিশের সহযোগিতা না চায় তাহলে পরে কিন্তু কোন রকম দোষ দেওয়া যাবে না, তখন কোনোভাবেই বলা যাবে না যে পুলিশ সবটা জানে। তিনি স্পষ্ট জানিয়েছেন, আমি কাউকে সমর্থন করছি না। ইডি যে কোনো জায়গায় গিয়ে যার বাড়িতে ইচ্ছে ঢুকে তল্লাশি করতে পারে। পাশাপাশি বাংলা রেশন দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়েও কার্যত প্রশ্ন তুলেছেন অভিষেক। তিনি বলেন, ইডি আধিকারিকরা 3 ঘন্টা ধরে আসছেন, সংবাদ মাধ্যম জেনে গেল, অথচ পুলিশ জানলো না কেন? আপনাদের উদ্দেশ্যটা কি? আপনি কোথায় যাচ্ছেন না যাচ্ছেন সেটা সংবাদ মাধ্যম জানবে কি করে? ইডির প্রত্যেক জায়গায় যাওয়ার অধিকার আছে, এটাও যেমন ঠিক তেমনি এই প্রশ্নটাও আমরা তুলছি যে তারা নিরপেক্ষভাবে কাজ করছে না। এমনটাই বিস্ফোরক অভিযোগ অভিষেকের। রেশন দুর্নীতি কাণ্ডে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে পরিচিত শেখ শাহজাহানের বাড়িতে গত 5ই জানুয়ারি সন্দেশখালীর বাড়িতে হানা দেয় ইডি। তল্লাশি চালাতে যাওয়ার পর হঠাৎই ইডি আধিকারিকদের ঘিরে ধরেন স্থানীয় বেশ কিছু মানুষজন। ইডি আধিকারিকদের ওপর হামলা চালানো হয়, ভাঙচুর করা হয় তাদের গাড়ি। এরপর থেকেই টানা 24 দিন ধরে পলাতক রয়েছেন উত্তর 24 পরগনা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ শেখ শাহজাহান। তিনি কোথায় রয়েছেন সে ব্যাপারে এখনো নির্দিষ্ট করে কিছুই জানতে পারেনি রাজ্য পুলিশও। ইডি অফিসারদের ওপর হামলা করার অভিযোগে শাহজাহানের বিরুদ্ধে রেড কর্নার সার্কুলার জারিও করেছে ইডি। সব মিলিয়ে শাহজাহানকে নিয়ে বেকায়দায় তৃণমূল। সেই শাহজাহানের নাম যে ঘটনায় উঠে এসেছে সেই সন্দেশখালী কাণ্ড নিয়ে এবার মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি মূল্যায়ন করার কে? যা ঘটনা আমি যেটুকু সংবাদ মাধ্যমে দেখেছি এটা দুর্ভাগ্যজনক, কিন্তু যেটা আমাদের সরকারের তরফ থেকেও মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনি যদি লোকাল পুলিশের অ্যাসিস্ট্যান্স না চান তাহলে একটা কনফ্রন্টেশনের জায়গা তৈরি হতে পারে, তখন কিন্তু আপনি লোকাল পুলিশকে দায়ী করতে পারেন না যে পুলিশ জানে, পুলিশ জানতো। আমি ধরে নিলাম পিছন পিছন সংবাদ মাধ্যম ক্যামেরা নিয়ে পৌঁছে যাচ্ছে সন্দেশখালী, তার মানে কি? আমি কোনো ঘটনা সমর্থন করছি না, যেটা হয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক, না হলে অনভিপ্রেত হলেই ভালো হতো। কিন্তু কলকাতা থেকে 3 ঘন্টার রাস্তা, সেখানে আপনি 8টার সময় পৌঁছাচ্ছেন, এরকম না যে বেলা 11টায় সংবাদ মাধ্যম আসছে। আপনি 8টায় পৌঁছাচ্ছেন, 8টা বেজে 1 মিনিটে সংবাদ মাধ্যম পৌঁছাচ্ছে। মানে আপনি রেড করতে যাচ্ছেন, খবর সংবাদ মাধ্যমকে দিয়ে যাচ্ছেন, কিন্তু আপনি পুলিশ প্রশাসনকে দিচ্ছেন না। তার মানে আপনার উদ্দেশ্যটা কি? আমি এইটুকু প্রশ্ন খালি জিজ্ঞেস করতে চাই যে আপনি কোথায় যাচ্ছেন, কোথায় না যাচ্ছেন সংবাদ মাধ্যম জানবে কোত্থেকে? আর এই নিয়ে তো হাইকোর্টের অর্ডার রয়েছে, তো কন্টেম্পট হওয়া উচিত। যে ঘটনাটা ঘটেছে এটা না হলেই ভালো হতো, এবং ইডি যেখানে যাক ইডির প্রত্যেকটা জায়গায় যাওয়ার অধিকার আছে, রেড করার অধিকার আছে, কিন্তু আমরা প্রশ্নটা তুলছি তাদের ভূমিকায়, যে তারা নিরপেক্ষভাবে কাজ করছে না। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, যাদেরকে টিভির পর্দায় নির্লজ্জের মতো কাগজে মুড়িয়ে টাকা নিতে দেখা গেছে, তাদেরকে ইডি ডাকবে না, তার কারণ তারা বিজেপির ছত্রছায়ায় রয়েছে।